যাই হোক, বাকিগুলো যা ছিল এই যে টু ঢাকা, এটাও কমপ্লিমেন্ট কোথায়, এটাও কিন্তু কমপ্লিমেন্ট প্রশ্ন করা যাবে। তো যেহেতু আমরা একটাই কোশ্চেন করতে পারবো, এই জন্য নেক্সট মান্থকে আমরা প্রশ্ন করেছি। এখন পরবর্তী দেখো আরও একটা কোশ্চেন দেখো, যেহেতু আমরা দুটো কমপ্লিমেন্ট পেয়েছি, এখানে দুটো কমপ্লিমেন্টের দুটোকে আমরা আলাদা আলাদাভাবে কোশ্চেন করতে পারি। তো দেখো এখানে ওয়্যার উইল ইউর ফাদার গো নেক্সট মান্থ। ওয়্যার এটা কি স্থানবাচক ডাব্লিউএস ওয়ার্ড, স্থানবাচক ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ কোনো স্থানকে প্রশ্ন করতে গেলে আমাদের কী করতে হবে, ওয়্যার ব্যবহার করতে হয়, অর্থাৎ হোয়াট প্লেসও ইউজ করা যায়। তো যাই হোক, দেখো এখানে কি যে টু ঢাকা এটা কিন্তু একটা স্থান। এই স্থানবাচককে প্রশ্ন করতে গিয়ে আমরা কি ওয়্যার ব্যবহার করছি, এবং যথারীতি এই ডাব্লিউএস ওয়ার্ড অর্থাৎ এই কোশ্চেন থেকে কিন্তু আমাদের টু ঢাকা এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বাকি থাকলো কি টু ঢাকাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকছে হলো নেক্সট মান্থ, যথারীতি নেক্সট মান্থ এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে পুরো কোশ্চেনটা কি হচ্ছে, ওয়্যার উইল ইউর ফাদার গো নেক্সট মান্থ, তোমার বাবা আগামী মাসে কোথায় যাবেন। তাহলে ইয়োর ফাদার, এখানে দেখো মাই ফাদার পজিটিভ ফার্স্ট পারসন ছিল, এটাকে কিন্তু আমরা সেকেন্ড পারসনে করে দিয়েছি, কারণ আমরা জানি যে সাধারণত কি করতে হয়, ফার্স্ট পারসনগুলোকে যে কেজেই থাকবে, সাবজেক্ট কেজ থাকুক অথবা অবজেক্ট কেজ অথবা পজিটিভ কেজ, যে কেজে থাকবে না কেন সেই কেজেই পরিবর্তন করতে হবে। তো মাই ছিল ফার্স্ট পারসন, এখানে এটা পজিটিভ কেজ, এখানে সেকেন্ড পারসনে পজিটিভ হচ্ছে ইয়োর, এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ওকে নেক্সট ওয়ান এক্সাম্পল দেখো, আই ওয়ান্ট সাম মানি, আমি কিছু টাকা চাই। ওয়ান্ট সাম মানি, আমি কি চাই, সাম মানি, আই ওয়ান্ট সাম মানি। এখানে সাম মানি এটা হচ্ছে বস্তুবাচক, কাজে আমরা বস্তুবাচক অবজেক্ট হিসেবে পেয়েছি। বস্তুবাচক সাবজেক্ট অথবা অবজেক্ট যেটাই হোক না কেন, দুই ক্ষেত্রেই কিন্তু আমরা ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে ওয়ার্ডকে ব্যবহার করি। ঠিক আছে, তো অনেক হয়তো কনফিউজড হয়ে যেতে পারে, কীভাবে সাবজেক্টে আমরা ওয়ার্ড ব্যবহার করলাম আবার অবজেক্টে কেন। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড, এই ওয়ার্ড এমন একটা ডাব্লিউএস ওয়ার্ড যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আবার অবজেক্ট হিসেবেও ব্যবহার হয়। তো এখানে সাম যেহেতু বস্তুবাচক অবজেক্ট, এখানে আমরা কি ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করেছি, এবং যেহেতু এটা অবজেক্ট সাইড কোয়েশ্চেন, এজন্য যথারীতি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ডু আমরা সাবজেক্ট ইউ এর আগে ব্যবহার করেছি। ইউ কেন হয়েছে, এই দেখো আই এখানে কি ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন হওয়ার কারণে আমরা ইউকে ব্যবহার করেছি। ঠিক আছে, আই নমিনেটিভ কেস বা সাবজেক্ট হিসেবে আছে, এখানে আমরা ইউকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে দিয়েছি, এবং যথারীতি প্রিন্সিপাল ভার্ব রয়েছে, প্রিন্সিপাল ভার্বটাকে আমরা সাবজেক্টের পরে ব্যবহার করে দিয়েছি। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। তো আরও ডিটেলসে আমাদের এখানে রয়েছে, দেখো অ্যানালিসিস উইথ টেবিল প্র্যাকটিস, টেবিল প্র্যাকটিসে দেখানো হয়েছে, খেয়াল করো। এখানে এক্সাম্পল 1, শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। অর্থাৎ এই সেন্টেন্সে দেখো আমরা কিন্তু কোনো অবজেক্ট ব্যবহার করি না, অর্থাৎ অবজেক্ট ব্যবহার হয় নাই। যেহেতু অবজেক্ট ইউজ হয় নাই, কাজে অবজেক্টকে প্রশ্ন করার কোনো প্রশ্নই আসে না, কোনো সুযোগ নেই। এখানে আমরা কমপ্লিমেন্টকে প্রশ্ন করব। ইন ইংল্যান্ড এটা একটি স্থানবাচক অ্যাডভার্বিয়াল, এই কারণে কি ওয়্যার দ্বারা কোশ্চেন শুরু করা হয়েছে। দেখো, ওয়্যার ওয়াজ শেক্সপিয়ার বর্ন, শেক্সপিয়ার কোথায় জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে বন্ধুরা, ওকে। স্ট্রাকচার অ্যানালিসিস উইথ টেবিল প্র্যাকটিস, খেয়াল করে বন্ধুরা দেখো এখানে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। এখানে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। এই সেন্টেন্সের যে কয়টা পজিশন হয় আমরা সব কয়টাই এখানে দেখিয়েছি। এখানে ভি পজিশনে অক্সিলারি প্রিন্সিপাল দুটোই থাকতে পারে, প্রিন্সিপাল একা থাকতে পারে, অক্সিলারি ভার্ব নিজে নিজে একা থাকতে পারে, আর অবজেক্ট এবং এর সাথে কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার অবজেক্ট না থাকেও কমপ্লিমেন্ট ইউজ হতে পারে। এখানে এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো নাম্বার 1 সেন্টেন্সে দেখো, শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, এখানে অবজেক্ট কিন্তু ফাঁকা, অর্থাৎ এখানে কোনো অবজেক্ট ইউজ করা হয় নাই, তবে কমপ্লিমেন্ট হিসেবে স্থানবাচক একটি অ্যাডভার্বিয়াল ইউজ করা হয়েছে। অবশ্যই স্থানবাচক হলে তার পরিবর্তে কী হবে, হোয়ার ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখি আমরা এক্সাম্পল আনসারটা কি দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, এখানে কি হয়েছে, ওয়্যার ওয়াজ শেক্সপিয়ার বোর্ন। যথারীতি ডাব্লিউএস ওয়ার্ড যেহেতু এখানে ইন ইংল্যান্ড ছিল, ইন ইংল্যান্ডের পরিবর্তে কী হয়েছে, ওয়্যার ব্যবহার হলো। আর যেহেতু অবজেক্ট সাইড কোশ্চেন, যথারীতি টেন্স আমাদের টেন্স অনুসারে অক্সিলারি কি ওয়াজ দেওয়া হয়েছে, ওয়াজটা সাবজেক্টের আগে, ওয়াজকে আমরা সাবজেক্টের আগে ব্যবহার করব,
এরপর প্রিন্সিপাল যেখানে আছে ওখানেই থাকবে, যেহেতু অবজেক্ট নাই এটাও ফাঁকা থাকবে। আর যেহেতু আমরা এই ইংল্যান্ডকে প্রশ্ন করেছি, যাকে প্রশ্ন করব সে উঠে যাবে, এই জন্য কী হবে এখানে জায়গা পুরোটাই ফাঁকা থাকবে। অর্থাৎ ওয়ার ওয়াজ শেক্সপিয়ার বোর্ন, এই কোশ্চেনটা আমাদের হবে। দেখো খেয়াল করে, তাহলে কী হয়েছে, এখানে অবজেক্টও ফাঁকা রয়েছে এবং কমপ্লিমেন্টের জায়গাটিও ফাঁকা হয়েছে, এই জন্য বলা হয়েছে কি বাকি অংশ। ডট ডট অর্থ হলো বাকি অংশ, বাকি অংশ যদি কিছু থাকে দিব, না থাকলে দিব না। ঠিক আছে, তাহলে ওয়ার ওয়াজ শেক্সপিয়ার বোর্ন, শেক্সপিয়ার কোথায় জন্মগ্রহণ করেছেন। দেখো এখানে আমরা কোথায় প্রশ্নের জবাবে ইন ইংল্যান্ড এই ফ্রেজটা কিন্তু বা এই অ্যাডভার্বিয়ালটা কিন্তু বাদ হয়ে গেছে, কারণ আমরা জানি যে যাকে প্রশ্ন করা হবে সেটা কী হবে, সেন্টেন্স থেকে বাদ যাবে। ওকে, নাম্বার 2 এক্সাম্পল দেখে আসি আমরা। এখানে কি আছে, আই গো টু মার্কেট বাই বাস, আমি বাজারে গিয়েছিলাম কি বাই বাস, মানে কি বাসে চড়ে। ঠিক আছে, যেহেতু গো এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কাজে এখানে কি অবজেক্ট থাকবে না, ইন্ট্রানজিটিভ ভার্বের সাথে কখনো অবজেক্ট হয় না। আর এখানে গোটা এই প্রিন্সিপাল ভার্বটাই শুধুমাত্র সেন্টেন্সে ফিনিট ভার্ব হিসেবে বসছে, কোনো কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় নাই। তাহলে কি করতে হবে, আমাদের টেন্স অনুসারে অক্সিলারি সেট করতে হবে। যেহেতু অবজেক্ট নাই, অবজেক্টকে প্রশ্ন বাই বাসকে প্রশ্ন করতে পারি, অথবা টু মার্কেট এটাও প্রশ্ন করতে পারি। তবে বাই বাসটাকে প্রশ্ন করলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ আমি বাজারে গিয়েছিলাম কিভাবে সেটা বোঝা যায়, রিক্সায় না বাসে না পায়ে হেঁটে। আমরা দেখি কোশ্চেনটা কীভাবে করা হয়েছে। হাউ ডু ইউ গো টু মার্কেট, হাউ ডু ইউ গো টু মার্কেট, তুমি বাজারে কিভাবে যাও। তাহলে হাউ ডু ইউ, যেটা এটা কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে থাকলে কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত অক্সিলারি হিসেবে ডু অথবা ডাজ ব্যবহার হবে। তো সাবজেক্ট যেহেতু সেকেন্ড পারসন ইউজ হয়েছে, এজন্য এখানে কি অক্সিলারি হিসেবে ডু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আর হাউ কেন ব্যবহার করা হয়েছে, এখানে আমরা কীভাবে গেছিলাম, বাসে করে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কোনো যানবাহনের দ্বারা যদি বোঝায় তাহলে অবশ্যই কি হবে, এখানে ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হাউ ব্যবহার করতে হবে। তো যাই পরটা কি, দ্য বয় স্টোল মাই পেন ইয়েস্টারডে, ছেলেটা গতকাল আমার কলমটা চুরি করেছিল। তাহলে আমরা কোশ্চেন দেখি, হুজ পেন ব্যবহার করা হয়েছে, হুজ পেন ডিড দ্য বয় স্টিল ইয়েস্টারডে। এখানে পজিটিভ মাই এর পরিবর্তে হুজ ব্যবহার হবে এবং এখানে নাউনটা কানেক্ট হয়।